গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে স্টক রিসিভ করবেন সেই প্রসেসটি দেখাবো। স্টক মডিউলে গিয়ে গুডস ট্রান্সফার ইন পেজটি ওপেন করছি। স্ট্যান্ডার্ড এডিশনের স্টক ট্রান্সফার রিসিভ এই পেজটি সম্পূর্ণ একটি নতুন এডিশন। এই পেজে নতুন করে কোনো ডেটা এন্ট্রির প্রয়োজন নেই। আপনি স্টক ট্রান্সফার আউট পেজে যেই স্টকগুলো ওয়্যারহাউস থেকে ট্রান্সফার করেছিলেন সেগুলোই এই পেজে শো করবে। দেখতেই পাচ্ছেন গ্রিডে অলরেডি শো করছে। এখানে আপনার টু প্রজেক্টে আপনার কোম্পানি নেমটি দেওয়া আছে। আপনি যদি মাল্টিপল প্রজেক্ট মেনটেন করে থাকেন তাহলে এখানে মাল্টিপল প্রজেক্ট সিলেক্ট করার অপশনটি চলে আসবে। আপনি যেই ডেটে স্টক রিসিভ করতে চাচ্ছেন ডেট ফিল্ড থেকে সেই ডেটটি সিলেক্ট করে নিতে হবে। ওয়্যারহাউস ফিল্ডে সেটআপে আপনি যতগুলো ওয়্যারহাউস এন্ট্রি করেছেন এখানে সেই ওয়্যারহাউসগুলো শো করবে। আমি ধরে নিচ্ছি শোরুম 1-এ আমি এই আইটেমগুলো রিসিভ করতে চাচ্ছি, তাই শোরুম 1 সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন দুটি স্টক ট্রান্সফার রয়েছে। এখানে চেক বাটনে ক্লিক করলে প্রতিটি ডিটেইলস শো করবে। দেখুন এখানে দুইটি আইটেম ট্রান্সফার করা হয়েছে। রিসিভ বাটনে ক্লিক করলে এই ট্রান্সফারটি এই শোরুমে রিসিভ হয়ে যাবে। আমি স্টক ট্রান্সফার 6 রিসিভ করছি। এই স্টক ট্রান্সফারটি রিসিভ হয়ে গিয়েছে এবং তার সাথে অটোমেটিকলি ইনভেন্টরির সাথে আপডেটও হয়ে গিয়েছে। আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি চালান ও ইনভয়েস রিপোর্টগুলো পেয়ে যাবেন। আমি স্টক রিসিভ ইনভয়েসটি দেখিয়ে দিচ্ছি। স্টক ট্রান্সফার রিসিভ করার পর এটি কোনোভাবেই এডিট বা ডিলিটের সুযোগ নেই। কিভাবে স্টক ট্রান্সফার করতে হয় এবং স্টক ট্রান্সফার করার পর যদি ট্রান্সপোর্টেশনে প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে ভয়েড করতে হয় সেই রিলেটেড ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই স্টক ট্রান্সফার রিসিভ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া সাপোর্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন।